হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ইফ ফাংশন দেখাবো। তো এখানে একটি ডাটাবেস দেখতেছেন। তো ইফ ফাংশনের এক্সেলে আমি মনে করি, এক্সেল বলেন আর গুগল শিট বলেন, ইফ ফাংশন সবথেকে বেশি ইম্পর্টেন্ট। কারণ আপনি যে কোনো ফর্মুলা ইউজ করতে চান না কেন, সেখানে কিন্তু ইফ ফাংশন কোনো না কোনোভাবে ইউজ করা লাগে। তো ইফ ফাংশনটা আপনারা যদি একদম বেসিক থেকে ভালোভাবে সব কিছু শেখেন, তাহলে এক্সেল বলেন আর গুগল শিট বলেন, আপনাদের যে কোনো ফর্মুলা ইউজ করতে খুব ইজি হবে, বা যে কোনো রিপোর্ট জেনারেট করার জন্য খুব ইজি হবে। সুতরাং ইফ ফাংশনটা খুব ভালোভাবে শেখা অত্যন্ত জরুরি। তো আমি আজকে একদম বেসিক লেভেলের ইফ ফাংশন দেখাচ্ছি, আস্তে আস্তে আমরা অ্যাডভান্স লেভেলে যাব। তো প্রথমে এখানে দেখুন একটি ডাটাবেজ রয়েছে। তো এখানে আমি হেডলাইন দিয়ে রাখছি ইফ গ্রেটার দেন। ইফ গ্রেটার দেন দিয়ে আমরা আসলে কি বের করতে পারি। তো চলুন দেখা যাক এখানে কি বের করা যায়। তো ধরুন এখানে আমি বললাম ইকুয়াল, এই টোটাল সেল, এটা হচ্ছে টোটাল সেল। যদি টোটাল সেল গ্রেটার দেন 100 হয়, তাহলে কি হবে? ট্রু হবে। তার মানে কি? আমি বলতেছি এই সেল কি গ্রেটার 100-এর থেকে বড় কিনা। তো এ বলতেছে ট্রু, মানে হ্যাঁ, এটা 100-এর থেকে বড়। তাহলে এটা যদি আমি এভাবে এখন নিচের দিকে টানি, 100 থেকে যেটা ছোট হবে সেটা কি বলবে দেখি। দেখুন এটা একটা ফলস আছে, এখানে একটা ফলস আছে, এখানে আমরা দুইটা ফলস পেয়েছি। এই দুইটা হচ্ছে 100-এর থেকে ছোট, এটা 63 আর এটা 57, তার মানে এটা 100-এর থেকে ছোট, যার কারণে এই দুইটা ফলস চলে আসছে। খুব ইজি। আর যদি লেস দেন হয় তাহলে খুবই সহজ, এটাও তাই। আমি বলতেছি এটা জাস্ট আমরা লেস দেন সাইন ইউজ করব। এটা কি 100, আমি 100 দিয়ে দিয়েছি। আপনার যেটা রেজাল্টে যেটা দরকার আপনি সেটা ইউজ করতে পারবেন। আসলে এরকম তো ইউজ করবেন না, এটা জাস্ট বেসিক লেভেলে কিভাবে ফর্মুলাটা ইউজ করে সেটার একটা বেসিক স্টেপ আপনি এইভাবে জানবেন। এখানে বলতেছি দেখেন এই সেম দুইটাই আবার রেজাল্ট উল্টাটা আসতেছে, অর্থাৎ এখানে যখন গ্রেটার দেন বলতেছি তখন মানে কি এটা 100-এর থেকে বড় নয়, সেজন্য ফলস। আর এখানে বলতেছি 100 থেকে ছোট কোনগুলা, এগুলো সব ফলস, তার মানে এগুলো সব 100 থেকে বড়, ছোট নয়। কিন্তু এটা আর এটা ট্রু দিছে, তার মানে হ্যাঁ এই দুইটা হচ্ছে 100-এর থেকে ছোট, সেজন্য এরকম দেখাচ্ছে। এখন আমি বলতেছি দেখুন, আচ্ছা এটা ফর্মুলা এইভাবে বলি, বলতেছি এই সেল যদি গ্রেটার দেন অথবা সমান 189। 189 কেন দিছি সেটা পরে বলতেছি, এটা আমাদের সুবিধার্থে। এটা তো কোনো কারণে ভুল দেখাচ্ছে। আচ্ছা এখানে ট্রু দেখাচ্ছে, এটা 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 এটা, এগুলো আমরা একটু মার্ক করি আমাদের বোঝার সুবিধার্থে। এগুলা ট্রু, তার মানে আমি বলতেছি কি যে 189 অথবা তার থেকে বড় কোন ভ্যালু সেগুলা এখানে ট্রু দেখাচ্ছে। তাহলে এটা 189, তাহলে এটা ট্রু। এটাও 180 থেকে বড়, এটা 180 থেকে 189 থেকে ছোট, যার কারণে এটা ফলস, এটা বড়। তাহলে দেখুন এখানে রেজাল্টটা চলে আসছে। যদি আমি বলতে চাই যে 18 সহ এর থেকে বড় কোনো ভ্যালু যদি নিতে চাই, তাহলে আমরা সেটা ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল সাইন দেব। সেম ভাবে আমরা লেস দেনও ইউজ করতে পারবো একইভাবে, ইকুয়াল এই সেল লেস দেন ইকুয়াল। দেখুন এখানে কিন্তু একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এই ইকুয়াল আর এই ইকুয়াল কিন্তু সেম জিনিস না। এই ইকুয়াল মানে বোঝায় ফর্মুলা, অর্থাৎ এক্সেলে আপনি যে কোনো ফর্মুলা ইউজ করতে চান না কেন, তার প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে যে আপনাকে ইকুয়াল সাইন ইউজ করতে হবে। সুতরাং এই ইকুয়াল মানে ফর্মুলা, কিন্তু এই পরের ইকুয়াল মানে সমান। এটা কিন্তু মাথায় রাখবেন। ইকুয়াল এই সেল, না এই সেল নয়, ইকুয়াল 189। তার মানে আমি বলতেছি যে
189 থেকে 189 অথবা তার থেকে ছোট যে ভ্যালুগুলো আছে সেগুলো এখানে কিন্তু দেখাচ্ছে। একই জিনিস দেখুন, এগুলো আমি আরেকটি কালার দেই বোঝার সুবিধার্থে। দেখুন এটা হচ্ছে 18, সেজন্য এটাও নিয়েছে যে হ্যাঁ এটা 18। আমি যেহেতু ইকুয়াল সাইন ইউজ করছি, অর্থাৎ 18 অথবা তার থেকে ছোট, এই ইকুয়াল সাইন মানে এটা বোঝায়। আচ্ছা, এখন চলে আসি নট, মানে হচ্ছে আমি যদি বলি এই ভ্যালুটা নট ইকুয়াল 189, তাহলে কি হবে? আমি বলতেছি যে এখানে যে ভ্যালু কটা আছে সেগুলা 18 নয়, এরকম রেজাল্ট। তো বলতেছে না এটা 18 নয়, আর বাকিগুলো সব 18 নয়, কিন্তু এটাই একমাত্র 189, বাকি একটা 189 নয়। অর্থাৎ এখানেও যদি 57 জায়গায় আমরা 189 দিই, দেখুন এটা চেঞ্জ হয়ে গেছে এখানে। তাহলে আশা করছি আপনারা এটা বুঝছেন। এখন আমরা মূল ফর্মুলায় চলে যাই। ফর্মুলা আসলে কিভাবে লিখব দেখুন, এখানে লিখলাম ইফ লেখার পরে যদি ফার্স্ট ব্র্যাকেট দিই আমি, তাহলে এখানে বলতেছি কি লজিক, আপনি কি লজিক দিতে যাচ্ছে, আমি বলতেছি এই লজিকটা দেখাতে চাচ্ছি। দেওয়ার পরে কমা দিলাম, কমা না, এটা আসলে কি বলবো, আমি বলবো যে এটা গ্রেটার দেন, এই ভ্যালুটা যদি গ্রেটার দেন 200 হয়, জাস্ট আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যদি 200 হয় তাহলে কি হবে, কমা দিতে হবে, কমা দিয়ে এবার ডাবল কোটেশন দিতে হবে, ডাবল কোটের ভিতরে আমরা এখন কি লিখবো, বলতেছি যদি 200 হয় তাহলে কি হবে, তাহলে আমি এখানে একটা রেজাল্ট দিতে পারি যে এই রিপ্রেজেন্টেটিভ জন যেহেতু যদি $2000 বেশি সেল করে তাহলে সে গুড পারফর্মার, গুড, ফর এক্সাম্পল গুড দিলাম। আর যদি 189 এর থেকে কম হয় তাহলে কি হবে, তাহলে লিখব লো, না এখানে লো দিতে হবে না, ডাবল কোটেশনের ভিতরে দিতে হবে, লো পারফর্মার। এখন ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন দেখুন কি হবে, আমি এই পর্যন্ত টেনে দিই। দেখুন এটা হচ্ছে 189, এখানে কিন্তু ইকুয়াল সাইন নাই, তার মানে 189টাও সে নেয় নাই, 189টা, আচ্ছা এখানে তো 200 দিয়েছি, ওকে 200, এখানে দেখুন এটা 200 থেকে ছোট, সেজন্য এটা লো পারফর্মার, কারণ আমি এখানে বলে দিছি যদি 200 থেকে কম হয়, 200 থেকে কম হয় তাহলে লো পারফর্মার হবে, আর 200 থেকে বেশি হলে, অর্থাৎ 200 হলেও কিন্তু এখানে ফর এক্সাম্পল এখানে যদি আমি 200 দিই তাহলে কিন্তু এখানে লো পারফর্মার দেখাবে, দেখুন লো পারফর্মার দেখাচ্ছে, কারণ হচ্ছে যে এখানে আমি বলেছি 200-র উপরে, 200 থেকে বড় হলে সেটা গুড হবে, দেখুন এটা 200 থেকে বড় এই জন্য গুড, এটা 200 থেকে বড় গুড, এটা 200 থেকে বড় গুড, তাহলে যেগুলা 200 থেকে কম সেগুলা কিন্তু লো পারফর্মার দেখাচ্ছে। আর এখানে এখন যদি আমি বলি ইকুয়াল ইফ এই ভ্যালু যদি লেস দেন, এই ভ্যালু যদি লেস দেন 60 হয়, অর্থাৎ লেস দেন 60 যদি হয় তাহলে কি বলবো, লো পারফর্মার, আর যদি এর থেকে বেশি হয় তাহলে গুড। আচ্ছা গুড তো কোটেশনের ভিতরে দিতে হবে, গুড। এখন দেখুন এটা হচ্ছে 60, আমি এখানে বলছি 60 থেকে যদি বেশি হয় তাহলে গুড হবে, আর যদি 60 থেকে কম হয় তাহলে লো পারফর্মার হবে, এটা 60 থেকে কম, শুধু এখান থেকে এই পর্যন্ত একটি 60 থেকে কম, সেজন্য এটা লো পারফর্মার দেখাচ্ছে। কিন্তু এখন যদি দেখুন এখানে 200 দিলে কিন্তু সেই ভ্যালুটা এখানে কাউন্ট হচ্ছে না, এখানে চেঞ্জ হচ্ছে না, সেজন্য আমরা কি করব, এখানে যদি ওই সেম একইভাবে
ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট এই ভ্যালুটা গ্রেটার দেন অর ইকুয়াল 200 হয়, তাহলে হবে কি গুড, আর যদি কম হয় তাহলে লো। দেখুন এখন এটা কিন্তু 200 নাই, এই জন্য যদি আমরা এখন 200 দিই তাহলে এটা কিন্তু গুড হয়ে যাবে। দেখুন গুড, কারণ কি আমি বলেছি 200 অথবা তার থেকে বেশি যদি হয় তাহলে গুড, তা না হলে লো হবে, সেজন্য এটা নিয়েছি। সেম ভাবে এগুলো আমি আর দেখালাম না, একইভাবে আমরা আশা করতেছি আপনি এগুলো পারবেন। কিন্তু এখন যেটা দেখাবো এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এটা আচ্ছা ওইভাবে না গিয়ে আমরা এখানে ফর এক্সাম্পল লিখি গুড, এখানে লিখি ব্যাড, এখানে লিখি লো। অর্থাৎ এখানে আমি একটা ভ্যালু দিয়ে রাখছি, আমি বারবার এখানে হার্ড কোড ভ্যালু লিখছি, দেখেন 200, হ্যাঁ হার্ড কোড ভ্যালু লিখছি, কিন্তু আমরা হার্ড কোড ভ্যালু লিখতে চাই না। গুড কত, 200 হলে গুড, ব্যাড কত, আচ্ছা গুড আমরা একটু বাড়িয়ে দিই, গুড ধরেন 300, ব্যাড 200, আর লো হচ্ছে 100। এরকম একটা ভ্যালু দিলাম। এটা আমি একটু ডাইনামিক কিভাবে করব, আমরা বারবার হার্ড কোডে না লিখে ডাইনামিক কিভাবে লিখবো, তাহলে এগুলো আমি কেটে দিই, এখন আপাতত এগুলো দরকার নেই। এখন ধরুন সেম ফর্মুলা, ইফ লিখি, ইফ লেখার পর ফার্স্ট ব্র্যাকেট, লজিক বলতেছি, লজিক কোনটা বলতেছি, এই সেল যদি গ্রেটার দেন ইকুয়াল কোন ভ্যালু, এই ভ্যালু, গ্রেটার দেন ইকুয়াল যদি এই ভ্যালু হয় তাহলে কি হবে, তাহলে এই ভ্যালু হবে কমা, আর যদি এই ভ্যালু গ্রেটার দেন এই ভ্যালু হয়, আচ্ছা অত দূর না যাই, আমরা আগে এই পর্যন্ত দেখাই, আর যদি এটা না হয় সেক্ষেত্রে কি হবে, ব্যাড হবে। আমরা ক্লোজ করে দিই। এখন দেখুন টেনে দিয়ে এই পর্যন্ত, আচ্ছা টেনে দিলে দেখুন এই দুইটা আসছে, এরপরে আর কোনো কিছু আসে নাই, ফাঁকা আসছে। কেন আসছে এটা একটু বলি। যখন আমরা ডাইনামিক করব তার মানে কি, আমি এই ভ্যালুটা আর এই ভ্যালুটা এগুলা কিন্তু ফিক্সড, কোনো কলাম চেঞ্জ হয়নি। কিন্তু এখানে দেখুন, এখানে কি G2, এই G2, N1 কোনটা, এটা O1 কোনটা, এটা। কিন্তু যখন এই ঘরে যাচ্ছি তখন দেখুন এটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমার এই ভ্যালু তো চেঞ্জ হবে না, শুধু চেঞ্জ হবে এইগুলা, যার কারণে এগুলো আপনাকে কি করতে হবে, লক করে দিতে হবে। লক করতে হবে কিভাবে, জাস্ট এই n অর্থাৎ কলামটা লক করার জন্য কলামের আগে, n এর আগে আমরা একটা ডলার সাইন দিব, এবং যদি আমরা সেল লক করতে চাই তাহলে সেই সেল হচ্ছে 2, এটার আগেও আমরা ডলার সাইন দেব, তার মানে লক। অর্থাৎ আমি যতই নিচে টান দিই না কেন এটা চেঞ্জ হবে না। n এর আগেও কি করব, লক করে দেব, n1টাও লক করে দেব। এখন যদি আমি আচ্ছা O1টাও লক করে দিতে হবে, এটাও লক করে দিতে হবে, কারণ এই ভ্যালু কখনো চেঞ্জ হবে না, এগুলো একই ভ্যালু থাকবে। এখন দেওয়ার পরে যদি আমি টান দেই তাহলে দেখুন সবগুলাই চলে আসবে, দেখুন। অর্থাৎ এটা হচ্ছে 200 থেকে 200 অথবা 200 থেকে বড় যদি হয়, আচ্ছা এখানে বলছি G2 যদি গ্রেটার দেন N2, ও আচ্ছা এখানে 200 না, সরি এটা তো 300,
তো এটা 300 তো 200 থেকে 300 200 ছোট, তার কারণে ব্যাড, কিন্তু এটা 300 থেকে বড় এই জন্য গুড, এটা কম সেজন্য ব্যাড, এটা গুড। দেখুন এখন এটা ডাইনামিক্যালি চেঞ্জ হয়ে গেছে। এখন তাহলে এটা ডাইনামিকই করার কারণে যে সুবিধা হলো সেটা হচ্ছে যে এখন আমি যদি এখানে চেঞ্জ করি কোনো ভ্যালু, তাহলে এগুলো কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। ফর এক্সাম্পল ধরুন এখানে আমি এখন 200 দিলাম, তাহলে দেখুন এখানে সবগুলো ভ্যালু অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমার এখানে হার্ড কোড এটা চেঞ্জ করতে হবে না, শুধু এখানে দিয়েই কিন্তু আমি রেজাল্ট বের করতে পারবো। ফর এক্সাম্পল এটা যদি আমি এখন 500 দিই, তাহলে কিন্তু 500 থেকে কাউন্ট করবে। তার মানে দেখুন এটা শুধু অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। শুধুমাত্র 500 থেকে যেগুলো বড় সেইগুলাই গুড। দেখেন এটা 500 থেকে বড়, কিন্তু এটা 449, সেজন্য এটা ব্যাড হয়ে গেছে। কিন্তু এটা যদি আমি 100 দিই, তাহলে দেখুন আমূল পরিবর্তন চলে আসবে। সব ম্যাক্সিমামই গুড, শুধু দুইটা ব্যাড। তার মানে ডাইনামিক্যালি ফর্মুলার একটা ভালো অপরচুনিটি আছে। আবার আরেকটা জিনিস হবে, দেখুন এখানে যদি আমি 100 দেখি, সেখানে গুডের জায়গায় যদি আমি গুড না দিয়ে অন্য কিছু দিই, আচ্ছা 100 যদি গুড হয়, গুড দিলাম 200 আর ব্যাড দিলাম 100, দেখুন ভ্যালু কিন্তু চেঞ্জ হতে থাকতেছে এখানে। হ্যাঁ, আর এই ব্যাড জায়গায় যদি লিখি লো, তাহলে এই ব্যাডগুলা সব কিন্তু লো হয়ে যাবে। দেখুন দেখুন লো হয়ে গেছে। তার মানে ডাইনামিকই করলে আপনার অনেক কিছু আরো বেশি ইজি হবে এবং ফাস্ট হবে। তো আজকে এই ভিডিওতে এই পর্যন্তই। পরের ভিডিওতে আর একটু অ্যাডভান্স লেভেলের কাজ শিখাবো। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।